Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 2025 সাল এবং এইচএসসি 2024 সাল ফাইনাল এক্সাম দিবা, তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি তোমাদের সবারই কিন্তু কমপ্লিট করতে গেলে ফুলফিল করতে গেলে অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয়। আর আজকে ভিডিও দেখে সেই বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে পারবে। সেই বিষয়টি তাহলে কি? সেটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স রুলস, হাউ টু ফুলফিল ইন ইংলিশ গ্রামার। শিখে নাও শর্টকাট টিপস অফ ফুলফিলিং ইন কমপ্লিট আর কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নম্বর টপ নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন কমপ্লিটিং সেন্টেন্স in English grammar, how to fulfill, how to solve. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম completing sentence rules, how to fulfill so easily. শিখে নাও শর্টকাট টিপস। 5 মিনিটসে 100% যে কোনো পরীক্ষায় তোমরা কি 5 পাবে। তোমরা তারা আমাদের এপিসোড হচ্ছে 221 অর্থাৎ 221তম ভিডিও और एसएससी 2024 এবং এইচএসসি 2025 সাল और টেস্ট এক্সাম দেবা তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের টপিকসটি। ওকে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সাথে অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে তোমার পড়া উচিত। কেন পড়া উচিত? তাহলে সেখানে কিন্তু উদ্দেশ্য বোঝাইছে। তাহলে উদ্দেশ্য বোঝালে এখানে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো? সো দ্যাট, যাতে, ইউ ক্যান মেক গুড রেজাল্ট, অথবা গেট জিপিএ 5। তোমরা কিন্তু লিখতে পারো ইউ ক্যান গেট জিপিএ 5, অর্থাৎ জিপিএ গোল্ডেন পেতে পারো। তাহলে মনোযোগ সহকারে যদি মানে কি পড়ো, যাতে কি ভালো রেজাল্ট করতে পারো, জিপিএ 5 পাও। অবশ্যই এখানে কিন্তু সো দ্যাট দেওয়ার পরে সাবজেক্ট লাগে, ক্যান, কুড এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট লাগে। তাহলে অবশ্যই তোমরা সেটা বুঝতে পারছো কীভাবে কমপ্লিট করতে হয়। যে নিয়মটির কথা বলছিলাম শর্টকাট টিপ, অবশ্যই সে বিষয়টি চমৎকারভাবে বুঝতে পারছো। নেক্সট হচ্ছে বন্ধুরা মেক প্রপার ইউজ অফ টাইম। লেস্ট আছে, কিন্তু লেস্ট হলো পাসিভ হয়। তাহলে এখানে তোমার সময়কে সঠিক ব্যবহার করো। তাহলে কেন করতে হবে, কিসের ভয়ে করতে হবে? তাহলে এখানে বন্ধুরা আমাদের কি দরকার হবে? এখানে আমাদের সাবজেক্ট দরকার হবে। তাহলে এখানে আমরা লিখতে হবে কি, যে ইউ এখানে কি হবে, শুড হবে অথবা মাইট হবে। তারপর কি, ফেইল ইন লাইফ, অর্থাৎ জীবনে ব্যর্থ হওয়ার ভয়ে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। পাসিভ হয়, এই জন্যই বলা হয়েছে। অথবা পরীক্ষায় ফেল পাবা, সেটাও আমরা লিখতে পারি। তাহলে অবশ্যই বুঝতে পারছি লেস্ট থাকলে পরে কিন্তু আমাদের সাবজেক্ট লাগবে শুড বা মাইট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং সেটা কি এখানে ফেইল ভার্ব প্রেজেন্ট ফর্ম, যে ভার্বটি নেগেটিভ বাচক হতে হবে। তাহলে অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যাব বন্ধুরা, ইউ ওয়ান্ট টু রিড ইউর টেক্সট বুক এগেইন অ্যান্ড এগেইন। বারবার তোমাকে পড়তে হবে উইথ এ ভিউ টু। এটা কিন্তু একটা ফ্রেজ রয়েছে, ইম্পর্টেন্ট একটি ফ্রেজ। এই ইম্পর্টেন্ট ফ্রেজের পরে কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ এখানে আমরা তোমরা যে পড়বা, তাহলে তো আমার উদ্দেশ্য কি? তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি যে ডুইং ওয়েল ইন দি এক্সাম, পরীক্ষায় ভালো করতে কী করতে হবে? তাহলে আমরা বলছিলাম যে এখানে টুর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ উইথ এ ভিউ টুর পরে কি ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে ডুইং ওয়েল ইন দি এক্সাম, পরীক্ষায় ভালো করতে হলে পাঠ্য বই বারবার সুন্দর করে পড়তে হবে, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। অবশ্যই বুঝতে পারছি। নেক্সট
আচ্ছা বন্ধুরা, ইফ ইউ মেমোরাইজ দি অ্যান্সার উইদাউট নোয়িং দি মিনিং, অর্থাৎ অর্থ না জেনে কোনো প্রশ্ন মুখস্থ করলে তুমি কি ভালো রেজাল্ট করতে পারবে? অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে না। তারপরে তোমার কি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারবে না? আমরা লিখতে পারি কি, যে ইউ ক্যান নট অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর দেওয়া, এনি CREATIV ক্রিয়েটিভ কোশ্চেন, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে না। সেখানে তোমাকে অবশ্যই মিনিং করে পড়তে হবে। যার কারণে কি, ইউ ক্যান নট অ্যান্সার এনি ক্রিয়েটিভ কোশ্চেন, এর অবশ্যই মিনিং করে অর্থ করে পড়তে হবে যে কোনো কোশ্চেন। অবশ্যই বুঝতে পারছি। নেক্সট আছে ইট ইজ হাই টাইম। তারপরে কিন্তু শব্দতালি ভার্বের পাস্ট ফর্ম হবে, যেটাকে আমরা কি উপযুক্ত সময় বলা হয়েছে, ইট ইজ হাই টাইম। তাহলে এখানে ইউ কি STUDID স্টাডিড, HARD হার্ড, তাহলে শক্ত করে পড়াশুনো, এটাই একটি উপযুক্ত সময়। তাহলে অবশ্যই আমরা জানতে পারলাম যে কীভাবে কি কমপ্লিট সেন্টেন্স রোলস কীভাবে আমরা সেটা কি ফুলফিল করতে পারি। শর্টকাট টিপস যে কোনো পরীক্ষায় 5 in 5 100% কনফার্ম পাবা। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।